বিরিয়ানি কি আপনার খুব পছন্দের? চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি বহুবার খেয়েছেন, প্রন বিরিয়ানি সেটাও হয়তো বলবেন যে হ্যাঁ খেয়েছি, কিন্তু বাড়িতে বানিয়ে প্রন বিরিয়ানি সেটা কি খাওয়া হয়েছে? সেটা যদি না হয়ে থাকে, এবারে সেই রেসিপি কিন্তু আপনাদের জন্য আমাদের হেসেলে। আর সেই প্রন বিরিয়ানি বানাতে আমাদের হেসেলে আজ প্রথমবার এসেছেন আমাদের হ্যাংলা হেসেলের দীর্ঘদিনের বন্ধু রুমা মৈত্র। চলুন ডেকে নিই। রুমাদি, আজকে তো প্রন বিরিয়ানি বানাচ্ছ তুমি, চালটা কিন্তু ধুয়ে রাখা আছে, তো চালটা কি আগে বসিয়ে দেবো, তারপরে বাকিগুলো আমরা শুরু করি? আচ্ছা, বিরিয়ানি বানাতে এমনিতে তো অনেকক্ষণ সময় লাগে, প্রন বিরিয়ানি বানাতেও কি সেই একই? অতটা সময় লাগে না। আচ্ছা, এখানে কতটা চাল নিয়েছো? বেশি করেই জল হবে, 300 গ্রাম মতন চাল আছে। ঠিক আছে, এবারে জলটা একটু গরম হবে, তারপরে কি দেবে? এটার মধ্যে একটু নুন দেব, এর মধ্যে গোটা গরম মশলাগুলো দেব। গোটা গরম মশলা মানে তেজপাতা দুটোই দিয়ে দেবো? দিয়ে দাও। আর এটা পুরোটা দিতে হবে না, দেখো তুমি কতটা দেবে, ভেঙে নাও। এটা দিলে দারচিনি দিলে, আর এই এলাচগুলো দিয়ে দেবো। সরিয়ে দিয়ে সুবিধা। স্টার অ্যানিস দিলে তুমি, গোটা এলাচ দিলাম আর লবঙ্গ দিলাম। আচ্ছা, গোলমরিচ থাক। এবারে জলটা ফুটলে এটার মধ্যে তুমি চালটা দেবে আর একটু সাদা তেল দেবো। একটু সাদা তেলটা তাহলে দিয়ে দেবো এখন? হ্যাঁ, দিয়ে দেবো। সাদা তেলটা কি মানে এই যে রাইসটা হবে একটু ঝুরঝুরে হবে তাই হওয়ার জন্য? আচ্ছা, এটা ফুটুক ততক্ষণে কি আমি প্রনটা ম্যারিনেট করে নিতে হবে। প্রনটা ম্যারিনেট করবে তুমি, এই বাটিটাই নিয়ে নাও। এখানে ম্যারিনেশনে কি কি দেবো বলো? একটু নুন দাও। আর কি দেবো বলো ম্যারিনেশনে? একটু সামান্য হলুদ। এতটা? হ্যাঁ, দাও। আর একটুখানি আদা রসুনের যে পেস্ট আছে ওটা একটু দাও। 1 চামচ দি? দাও। আর একটু কাজু বাটা দাও, আর কিছু না। 1 চামচ দেবো? হ্যাঁ, দাও। আর লাগবে এটা বলো? না, আর লাগবে না। আর কিছু দিচ্ছ না এর মধ্যে? তাহলে ম্যারিনেশনে তুমি দিলে কাজু বাটা, আদা রসুন বাটা, একটু হলুদ, আর প্রয়োজন মতো নুন। এটা করে ম্যারিনেশনে রাখা, এবং একদিকে চালটা হচ্ছে। আর আজকে আমরা বানাচ্ছি যেহেতু প্রন বিরিয়ানি, প্রন বিরিয়ানি বানাতে আমাদের সঙ্গে প্রথমবার রুমা মৈত্র। রুমাদি, তুমি থাকো কেষ্টপুরে থাকি। আচ্ছা, আমাদের হ্যাংলা হেসেলের সঙ্গে এত বছর ধরে রয়েছো, কিন্তু আমাদের হেসেলে কেন প্রথমবার? এতদিন কেন আসোনি? সময় পাওনি নাকি? না, সময় পাইনি ঠিক না, আমার ঠিক মানে তুমি একটু ক্যামেরার পেছনে থাকতে ভালোবাসি, কিন্তু রান্না করতে খুব ভালোবাসি। হ্যাঁ, রান্না করতে ভালোবাসি খুব। বাড়ির রান্না বান্না কি মানে রেগুলার রান্না তুমিই করো না? অনেক বছর নিজেই করেছি, এখন রিসেন্টলি আমার সঙ্গে একজন থাকে। আচ্ছা, শিল্পী। তুমিও সবসময়? হ্যাঁ, আমি সবসময় তার সাথে থাকি, মানে আমি ছাড়তে পারি না রান্নাঘরটা, এরকম একটা ব্যাপার। আচ্ছা, ধরো অনেকের হয় না যে নতুন ধরনের ফিউশন রান্না পছন্দ করেন, অনেকে হয় খুব সাবেকি পুরোনো দিনের রান্না পছন্দ করেন। তোমার কি রান্না পছন্দ? আমার সাবেকি রান্নাটাই ভালো লাগে, আর ফিউশন রান্নার মধ্যে আমার মানে একটু মিষ্টি জাতীয় জিনিস আমার ফিউশনের মধ্যে ভালো লাগে করতে ভালোবাসি। মিষ্টিটা বেশি বানাও কি বাড়িতে? মিষ্টিটা বানাই বেশি, ভালোবাসি খেতে। খেতেও ভালোবাসো, এটা ভালো। কি করো এমনি তুমি রুমাদি? এমনি সারাদিন রান্না বান্না এইসব, মানে বাড়ি সামলাই এইটুকুই। এতদিন মেয়ের এই রিসেন্টলি ফেব্রুয়ারি মাসে বিয়ে হয়ে গেছে। মেয়ে যতদিন পড়াশোনা করেছে, মেয়ের সঙ্গে সঙ্গে যাওয়া আসা এইসব করা। আচ্ছা আচ্ছা, আর একটু গান টান শুনতে ভালোবাসি। আচ্ছা, মানে তোমার আর একটু বাগান করি, নিজের বাড়িতেই ছোট্ট ফ্ল্যাটের মধ্যে একটু বাগান টাগান করতে ইচ্ছা করে, সেই গাছ নিয়ে থাকি। নিজস্ব সময় গান শোনা, বাগান করা, আর বাকি সময়টা রান্না বান্না। মানে বলতে পারো আমার মন টন খারাপ হলেও আমি একটা কোনো মিষ্টি জাতীয় জিনিস বানাতে শুরু করে দিই, মানে ভালোবাসি সেগুলো করতে। রান্না করলে মন ভালো হয়ে যায়। হ্যাঁ, মানে রান্না করলে মানে এই যে ধরো মন খারাপ হলে তখন তো একটা টেনশন কাজ করে, তখন ঠিকঠাক রান্না হয়? হ্যাঁ, আমার হয়। আমার হয়। আসলে এক এক জনের মানে এক এক জনের এক এক রকম পদ্ধতিতে নিজেকে স্ট্রেস রিলিফ করা। আমার স্ট্রেস রিলিফ করতে আমি রান্না করতে ভালোবাসি। রান্নাটা এতটাই ভালোবাসি। আচ্ছা, এই জলটা ফুটছে, এবার চালগুলো দিয়ে দাও। আচ্ছা, এখানে যে জলটা আছে এটাও কি দেব? না, জলটা দেব না তো। তুমি হাতটা ধুয়ে নাও না, এখানটা ধুয়ে নাও। এটা তো ফুল কুকড করবে না, তাই না? 80% মতন 80% করবে। আচ্ছা, এবারে কি ঢাকা দিয়ে দেবো? একটুখানি দিতে পারো, ঢাকা দিয়ে দে।
আচ্ছা, এখানে যেমন আমি দেখছি পেঁয়াজের বেরেস্তা তুমি করে নিয়েছো, আর আলুটাকে সেদ্ধ করে একটু সেদ্ধ করে নিয়েছি। এখানে কি কি দিয়েছো সেদ্ধ করার সময়? সেদ্ধ করার সময় একটু নুন, 1 চিমটি হলুদ, আর ওতে না আমি 1 চামচ টক দই দিয়েছি সেদ্ধ করার সময় দিয়েছি। আচ্ছা, টক দই এমনি কি হয়, কি চেঞ্জেস হয় এটা? কিছু না, মানে আলুটা খুব মানে ফেটে যাবে না ওর জন্য একটু। আর দিয়েছি আমি একটুখানি বিরিয়ানি মশলা দিয়েছি একটু সেদ্ধ করার সময়। আচ্ছা, তার মানে আলুটার মধ্যেও যাতে বিরিয়ানি সুন্দর একটা স্মেল থাকে সেই কারণে সেদ্ধ করার সময় দেওয়া হয়েছে নুন, হলুদ, সামান্য টক দই আর বিরিয়ানির মশলা। আচ্ছা, বিরিয়ানির মশলা সাধারণত কিনতেও পাওয়া যায়, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যেটা সেটা তুমি বাড়ি থেকে করে এনেছো। এই মশলাটাতে কি কি ব্যবহার করেছো সেটা বলো। এর মধ্যে আছে ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, আর কাবাব চিনি, স্টার অ্যানিস, আর তোমার সাদা গোলমরিচ, সামরিচ, এমনি কালো গোলমরিচ, আর আছে জায়ফল, জয়িত্রী, সাজিরে। এতগুলো দিয়ে সেটাকে রোস্ট করে, আর একটা আছে গোলাপের পাপড়ি আছে, গোলাপের পাপড়ি, সেটা রোস্ট করে সেটাকে গুঁড়ো করে তৈরি হয়েছে বিরিয়ানির মশলা, যেটা দিয়ে কিন্তু বিরিয়ানি হবে। এই মশলাটাই কিন্তু বিরিয়ানির আসল যে গন্ধ বা ফ্লেভারটা আসে। যারা শেফরা যখন রান্না করেন না, তখন জিজ্ঞেস করলে কিন্তু এটা পাওয়া যায় না যে এর মধ্যে কি কি আছে, এটা সিক্রেট একটা রেসিপি থাকে। কিন্তু তুমি কি সুন্দর করে বললে যে এটার মধ্যে কি কি আছে, সেটা দিয়ে বাড়িতে বানাতে পারেন। কিন্তু কেউ যদি মনে করেন না এতটা সময় নেই, তাহলে কেনা বিরিয়ানির মশলা দিয়ে কোনো পার্থক্য হয় দুটোর মধ্যে? জানি না, আমি কোনো জিনিসটাই কেনা মশলা ব্যবহার করি না। সে কারণে গরম মশলাও আমরা বাড়িতেই বানিয়ে রেখে দিই। আচ্ছা, যখনই রান্না করো তখন গরম মশলা ইউজ করলে। আচ্ছা, এটা তাহলে আমরা কতক্ষণ, মিনিট 5-7 ছেড়ে দেবো এরকম? একটুখানি বোঝা যাবে। একটু দেখে নি, আর একটু বাড়িয়ে দেবো কি? একটু বাড়িয়ে দিই। আর এর মধ্যে কিছু দিচ্ছ? একটু লেবুর রস দেবো। তুমি বরঞ্চ একটু রাইসটা দেখেও নাও না। হ্যাঁ, একটু হবে, তাহলে এটা খোলাই থাক বরঞ্চ। আচ্ছা, তুমি পেঁয়াজের কথা বলছিলে? হ্যাঁ, পেঁয়াজটা আমি একটু কেটে নিই, পরে এটা তুলে নিই, ফাইন করে কাটতে হচ্ছে। সাধারণত মাটন বিরিয়ানি বা চিকেন বিরিয়ানিতে এই মাটন আর চিকেনের প্রিপারেশনটা বানাতে অনেকটা সময় লেগে যায়। প্রন বিরিয়ানিতে কিন্তু সেটা যেহেতু প্রনটা তাড়াতাড়ি হয়ে যায়, অনেকটা কম সময় লাগে। কিন্তু বাকি প্রসেসটা তো একদম দেওয়া, যে বা লেয়ার করে যেটা দম দেওয়া, সেটা তো পুরো এক। আমি একটু দেখি তুমি করতে দেখো। আর মনে হয় দরকার নেই, নামিয়ে দিই। না গো, একটু না শক্ত আছে, তুমি একটু দেখো তো। ওই শক্ত থাকতে থাকতেই না পট করে কখন যে নরম হয়ে যাবে, এটাই একটা মুশকিল। তাহলে কি নামিয়ে জলটা ঝরিয়ে রাখবো, তারপরে যে তাপটা থাকবে ওটাতে যতটুকু হবে তুমি একটু চেক করে নাও। একটু শক্ত থাকবে, কিছু করার নেই, নামিয়ে নিচ্ছে। নামিয়ে দিই, তাহলে অফ করে দিই। এবারে এই জলটাকে ড্রেন করে নিতে হবে তো। একটু দেখো তো, এবার এটাকে একটা প্লেটে ঢেলে দেবো। একটু প্লেটে ঢেলে দিলে ভালো হবে। এটাতে তুলে দাও বরঞ্চ। এবার কি তোমার আরেকটা কড়াই লাগবে? হ্যাঁ, আমার আরেকটা কড়াই লাগবে। আচ্ছা, এবারে কি দেবো বলো কড়াইয়ে? আমাকে হোয়াইট অয়েল একটু দিতে হবে। একটু হোয়াইট অয়েল, আর এর সাথে একটু ঘি দিতে হবে। এটা কি তুমি চিংড়ি মাছটা তৈরি করছো, তাই তো? আচ্ছা, চিংড়ি মাছ কতটা নিয়েছো? যেমন এখানে রাইসটা বললে 400 গ্রাম মতন আছে। এতটা দেবো কি? ব্যাস। আমি দিয়ে দেবো চিংড়িটা। চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়ে তারপর এর মধ্যে আমি ওই পেঁয়াজটা ভাজবো। মানে ভাজা বলতে হালকা, বেশি ভাজলে শক্ত হয়ে যায়।
হয়েছে, তোমার একটা প্লেট দিতে হবে। এই তেলটাতেই পেঁয়াজটা ভাজবে। আর তেল লাগবে কি? না, এই তেলটাতে হয়ে যাবে। সামান্য একটু তেল দেবো। তেল না ঘি দেবো? কোনটা? তো তেলই দাও, ঘি তো আবার পরে পড়বে। ব্যাস। আচ্ছা, এর মধ্যে একটুখানি নুন আর একটু চিনি লাগবে। নুন এতটা দেবো? দাও। আর চিনি দেখো। একটু লাল হতে, এটা একটু সামান্য লাল হবে। তুমি এই যে এই কড়াইটাতে তুমি পেঁয়াজ আর এটা চিংড়ি মাছটা ভাজছো, এটাতেই কি আমরা দমে বসাবো? এটাতেই দমে বসিয়ে দেবো। এবার এর মধ্যে একটু আদা রসুন বাটা দিতে হবে। আচ্ছা, আর দেবো? কম। এই আদা রসুনের এই কাঁচা গন্ধটা একটু চলে যাবার পরে তারপর একটু এর মধ্যে লঙ্কার গুঁড়ো দেবো। লাল লঙ্কার গুঁড়ো? হ্যাঁ, লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো দেবো। ঝাল হবে। হ্যাঁ, হাফ চামচ দিই। দাও। আর লাগবে? একটু দাও। এবার এর মধ্যে একটুখানি টক দই দেবো। একটু গ্যাসের ফ্লেমটা একটু কমাবো। কাঁচা আদা রসুনের একটু কাঁচা গন্ধটা চলে যাবে। টক দইটা একটু ফেটিয়ে নেব। হ্যাঁ, একটু ফেটিয়ে দিয়ে দিতে। সামান্য একটু কাজু বাটা দেবো। কাজু বাটা। ব্যাস। আর এবার একটু দেবো, গ্যাসের ফ্লেমটা একটু বাড়াতে হবে। এর মধ্যে এবার আমি দেবো চিংড়ি মাছটা। এই মশলাটা কষতে মানে একটু তেলটা বেরিয়ে আসবে, তারপর তখন আমি চিংড়িটা দেবো আর দেবো ওখান থেকে একটু বিরিয়ানি মশলা দেবো। আচ্ছা, আমি এর মধ্যে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি একটু বিরিয়ানি মশলা, তাই তো? একটু কম করে দিই ফ্লেমটা। একটু কম। আর লাগবে? আর সামান্য একটুখানি। ব্যাস ব্যাস। এবার একটু এর মধ্যে নুন দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে। এবার কিছুটা এর মধ্যে থেকে তুলে নিতে হবে একটা ছোট প্লেটের মধ্যে। দিয়ে কিছুটা একটু রেখে দিয়ে তারপর ওই আমি লেয়ারটা বানাবো। তাহলে এই প্লেটটাই কি তুলবে? হ্যাঁ, চিংড়ি ছিল, ওতেই তুলবো। এবার তাহলে কম করে দিই একদম। একটু বন্ধ করে দিলেও ভালো হয়। মানে এখন যেহেতু তুমি লেয়ারিংটা করবে, তাই তো? হ্যাঁ। একদম নিচে থাকছে চিংড়ি মাছের লেয়ারটা। তার উপরে কি রাইস দেব? না, আলুগুলো দেব। কি দিচ্ছ বলো এবারে? এবার আমি দেব একটু সামান্য বিরিয়ানি মশলা ছড়াবো। হ্যাঁ, একটু বিরিয়ানি মশলা দিলাম আর একটু পেঁয়াজের বেরেস্তাটা দিলাম। এর মধ্যে আমি দুধের মধ্যে কেশরকে ভিজিয়ে রেখেছি আর সঙ্গে 2 ফোঁটা মিঠা আতর দেওয়া আছে এর মধ্যে। এটাতে সামান্য কালারও আসবে, তাই? হ্যাঁ, এটাতে কালারটাও আসবে। এবার আমি বাকি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। আলুটা এখন দেবে না পরে? দিয়ে দেবো, এর মধ্যেই দিয়ে দেবো।
সমস্তটা দেওয়া হয়ে গেল। এর মধ্যে আবার একটু বেরেস্তাটা ছড়িয়ে দিলাম, এটা লাগবে না। কেশর আর একটু মিঠা আতর দিয়ে দুধটা দিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। আবার একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি এর মধ্যে, আর কেওড়া জল, 1 চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি, আর একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি। এটা গোলাপ জল। বেশ, আমাদের লেয়ারিং মোটামুটি শেষ। এবার এটাকে ঢাকা। হ্যাঁ, কি দেবে বলো? দিতে হবে, ঘিটা দিতে দেওয়া হয়নি। আমাকে একটা ছোট্ট টিস্যু দেও, এই মুখটা আমায় বন্ধ করতে হবে। আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দেব। হ্যাঁ, ভালো হবে। এবার এটা কতক্ষণ দমে হবে? 15 মিনিট মতন দমে। মিনিট 15। আচ্ছা, 15 মিনিট কিন্তু হয়ে গেছে। একবার দেখবে? এবার দেখে নাও। হয়ে গেছে, এবার বন্ধ করে দিতে হবে। এবার তাহলে প্লেটিং, তাই তো? একটা প্লেট দি তোমায়। চিংড়ি মাছগুলো উপরে দিয়ে দিই? হ্যাঁ। প্রন বিরিয়ানি তৈরি চটজলদি রেসিপি বলা যায়, কারণ বিরিয়ানি করতে কিন্তু সময় অনেকটা লাগে। প্রন বিরিয়ানির ক্ষেত্রে সেই সময়টা প্রায় হাফ, কারণ প্রন কুকড হতে এত কম সময় লাগে যে বিরিয়ানিটা হতেও কিন্তু কম সময় লাগলো। বিরিয়ানি তো তৈরি, বিরিয়ানির গন্ধে পুরো আমাদের স্টুডিওটা মমা করছে, তাই দেরি না করে একটু বিরিয়ানিটা টেস্ট করি। হ্যাঁ, চলো। চলো। আমাদের রান্না শেষ, অর্থাৎ বিরিয়ানি তৈরি করা শেষ, আর এটার জন্য বেশিক্ষণ অপেক্ষা করা একদম ঠিক নয় আর কি। ধরো, তুমি তো বাড়িতে বানিয়ে অনেকবার খেয়েছো, পছন্দ করো বিরিয়ানি? মোটামুটি। মোটামুটি কি? তুমি টেস্ট করো। একদম। আমি তো, এটা আমাকে দিচ্ছো এতটা? তুমি নাও। চলো। জাস্ট ওয়াও, দারুণ খেতে হয়েছে। আর বিরিয়ানি যাদের পছন্দের তারা জানো তো এই বিরিয়ানির গন্ধটা দিয়েই খেয়ে নেয়। মানে বিরিয়ানির চালটা দিয়ে নর্মাল ভাত মেখেও আমি খেতে দেখেছি, এরকমও দেখেছি, মানে এত পছন্দের। তবে সত্যি অসাধারণ খেতে হয়েছে। সাধারণত বিরিয়ানি যেমন খেতে হয় তেমন তো হয়েইছে, আর প্রন বিরিয়ানি হওয়ায় প্রনের একটা আলাদা টেস্ট আমি পাচ্ছি। সব মিলিয়ে দারুণ খেতে হয়েছে প্রন বিরিয়ানি। থ্যাংক ইউ সো মাচ রুমাদি। প্রথমবার তুমি এলে আমাদের হেসেলে, আর প্রথমবারই একটা বিরিয়ানি রেসিপি নিয়ে তোমার সঙ্গে আমার আলাপ হলো, দেখা হলো। প্রথম থেকে একটু নার্ভাস ছিলে, তুমি বলছিলে যে তুমি ক্যামেরার সামনে রান্না করনি। তুমি বলো এবারে প্রথমবারে তোমার অভিজ্ঞতা কি, কেমন লাগলো আমাদের হেসেলে এসে? খুব ভালো লাগলো, সঙ্গে তুমি ছিলে বলে আরো ভালোভাবে করতে পারলাম, সাহসটা পেলাম। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আবার আসছো নিশ্চয়ই? অবশ্যই আসবো। আর তুমি যেহেতু মিষ্টি বানাতে খুব ভালোবাসো, মিষ্টির কোনো রেসিপি নিয়ে তোমার সঙ্গে আবার তাহলে দেখা হবে। অবশ্যই। ঠিক আছে, চলো। তোমার সঙ্গে তো দেখা হচ্ছে, তবে তোমার জন্য আমাদের হেসেলের তরফ থেকে ছোট্ট একটা উপহার। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। রুমাদি একটু নার্ভাস ছিল বটে, কিন্তু অসাধারণ একটা বিরিয়ানি রেসিপি কিন্তু আমাদের হেসেল হয়ে আপনাদের হেসেলকে উপহার দিল। তাই অবশ্যই বাড়িতে যারা বিরিয়ানি বানাবেন বা প্রন বিরিয়ানি বানাবেন, তাহলে কিন্তু খাওয়া দাওয়ার পর কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো, আমাদের ভিডিওটি কেমন লাগলো, আমাদের এই রেসিপিটি কেমন লাগলো। সেই সমস্ত কমেন্ট কিন্তু
আমাদের কমেন্ট সেকশনে আপনারা জানাবেন, কারণ আপনাদের মতামত আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আর যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা অবশ্যই ফলো করবেন। রান্না নিয়ে কোনো গল্প থাকলে কিন্তু লিখে পাঠাতে পারেন আমাদের, এবং সেই গল্প নিয়ে আগামী দিনে নিশ্চয়ই আমরা আমাদের হেসেলে আসবো। আর যারা রান্না করতে ভালোবাসেন তাদের জন্য রয়েছে দারুণ একটা সুখবর। রন্ধনে বন্ধনে অডিশনের সুযোগ পাবেন হ্যাংলা হেসেলের মাসিক রান্নার প্রতিযোগিতার প্রথম 10 জন সেরা প্রতিযোগী। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8017125297 এই নম্বরে। এভাবেই সঙ্গে থাকুন আর ভালো থাকুন। নমস্কার।